যেই বাসটা আজকে পড়ে গেছে আরিচাতে বিশ্বাস করেন সেটা তো আমার থাকার কথা ছিল। আমার বাড়ি মাঝপাড়াতে আপনারা জানেন। কুষ্টিয়ার যেই বাসটা আসে ওইটাতে আমরা চড়ি। ইনফ্যাক্ট এই বাসে আমি অসংখ্যবার চড়ছি। যে বাসটা আজকে পানিতে দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু আমার একটা অন্য জায়গায় কথা আছে ভাই। আমরা মানে অনেক জায়গা থেকে অনেকগুলো ভিডিও দেখলাম এবং পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে, চারপাশ থেকে মানুষ মিছিলের মতো মৌমাছির মতো এসে মোবাইল দিয়ে ভিডিও করতেছে। হোয়াট দ্য বিগ ফাক ইট ইস? কি এটা? একটা মানুষকে আমি দেখলাম না লাফ দিয়ে নামতে। ১০ টা পুরুষ দাঁড়ায় আছে। তাদের প্রত্যেকের হাতে ফোন এবং তারা দাঁড়ায় ভিডিও করতেছে। ভাইরে, যখন মাত্র ৩০ ফিট এ এই এই নিচে পড়ছে, তাই তো? বাসটা নিজেই আছে ২৫ ফিটের মতো। ৫ থেকে ১০ ফিট নিচে হয়তো আছে। ১০ টা মানুষ যদি লাফ দেয়, দেখবেন ভেতরে বাচ্চা আছে। যাদের বয়স হচ্ছে ২ বছর, ২.৫ বছর, ৩ বছরের বাচ্চা। ওরা সাঁতারও পারে না, পারার কথাও না। হয়তো জানলার মধ্যে আটকায় গেছে, হয়তো কারো পা আটকায় গেছে, হয়তো কারো হাত আটকায় গেছে। যে মেয়েরা যেগুলো আছে বা বৃদ্ধরা যারা আছে, নেমে যদি একটা লাথিও মারা যেত কাঁচের দরজায়, জানালায়, ওটা থেকে অসংখ্য মানুষ বাইর হইতে পারত। প্রায় ৪০ জনের উপরে মানুষ যদি ভেতরে থাকে, আমার কথার কথা আপনি বোঝেন। আপনি কি পারতেন না ভাই ১০ টা মানুষকে সেভ করতে? ১০ টা কাঁচ ভাঙতে? মবের সময় তো খুব পারা যায়। কি হইতো বলেন তো? নাইলে আপনি একটু কাপড় ভিজত। আপনি একটা যান বাঁচাইতে পারতেন। আমাদের নৈতিকতার জায়গা কত নোংরা একবার আপনি চিন্তা করে দেখেন। প্রত্যেকটা মানুষ আমরা ভিডিও করতেছি দাঁড়ায় কেউ নামবো না, কাউকে হেল্প করার জন্য নামবো না। আরে ভাই, তুই যখন কালকে ডুববি, আল্লাহ মাফ করুক, তুই যখন কালকে এরকম বিপদের মুখে পড়বি, প্রত্যেকে সেম কাজটাই করবে। আজকে একটা উদাহরণ হইতে পারতো যে ওইখানটায় বাসটা ডুবছে, অন্তত ১,০০০ মানুষ আছে। ইভেন ওই ফেরির মানুষরা যাদের কাছে টায়ার আছে, টায়ার ফেলতে পারতো, নিজেরা ঝাঁপ দিতে পারতো। তোর তো ভাই কাপড় ভেজার ঝামেলা নাই, তোর তো লুঙ্গি থাকে ইয়ের মধ্যেই, ফেরির মধ্যেই। তুমি কেন নামলা না? এদের বিচার হওয়া উচিত ভাই। ট্রাস্ট মি, এদের বিচার হওয়া উচিত। তোমার ফেরিতে এই ঘটনাটা ঘটছে, তার বিচার হওয়া উচিত। প্রত্যেকটা বাস, ট্রাক, দূরপাল্লার যারা প্রফেশনাল ড্রাইভার, একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স পাইতে কত দিনের পরিশ্রম, প্রায় ১০ বছরের উপরে গিয়েছে লাইসেন্স পায়। তাদের মাদক টেস্ট হওয়া অতি জরুরি, অতি জরুরি, অতি জরুরি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই, আমার জানের রিস্ক থাকবে। তারপরেও বলতেছি, আপনি যদি শতকরা ১০০ জন ড্রাইভারকে নিরপেক্ষভাবে মাদক টেস্ট করেন কন্টিনিউ ১ মাস, প্রত্যেককে ১ মাস করবেন কন্টিনিউ এভরিডে, আমি ড্যাম সিওর একটা ম্যাসিভ আকারে, এবং সেটা অর্ধেকের বেশি মানুষ হয়তো আপনি পাবেন যারা কোনো না কোনোভাবে নেশাগ্রস্ত। এই এই অ্যাক্সিডেন্টটা দেখেন। যখন বাসটা টান দিল, ইজিলি দেখা গেল এই লোক সেন্সে নাই। সে সেন্সে নাই। নাইলে এটা ভাই, আমি নিজে ড্রাইভ করি গত ৯-১০ বছর ধরে। এটা হওয়ারই কথা না, এত জোরে যাওয়ারই কথা না ওই জায়গা থেকে। এবং সে অবলীলায় গেল। তার কোনো সেন্স কাজ করে নাই। এত সোজা না জিনিসগুলো আমাদের ভাই। এবং আপনার যদি মনে হয় যে এই কাজটাতে বিআরটি এর বা যারা লাইসেন্স দেয় তাদের কোনো দায় নাই, আমি সরি, আমি এটা মানি না। আমি মনে করি তাদের দায় সমান। এই যানগুলোর প্রত্যেকটা যানের বিপরীতে বিচার হওয়া, তদন্ত হওয়া অতি জরুরি, এবং সেই সাথে নিজের মুখের উপরে থুতু দেওয়া উচিত যারা ওইখানটায় দাঁড়ায় ভিডিও করছে। আমরা সেইসব বাঙালিদেরকে, মহান কালচারের বাঙালি বলি না, থুতু দেন। প্লিজ থুতু দেন। আর নিজের বিবেকের কাছে একবার বলেন, আল্লাহ মাফ করুক, এরকম বিপদে পড়লে যেন আগায় আসি আমরা।